হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার অবস্থা তো দেখতেছেন। আজকে 1 বছর ধরে এই গাড়ি নিয়ে এমন কোনো সমস্যা নাই যে আমি পড়ি নাই। এই গাড়ি নিয়ে এমন কোনো সমস্যা নাই যে আমি পড়ি নাই। তো ভাই, কষ্ট তো সবার জীবনে আছে, এখন আমার জীবনেও চলতেছে আর কি। সব সময় কষ্টের সাথেই আছি, মানে কোনো সুখ নাই, লাগতেছে কোনো সুখ নাই। তারপরও একটা কথাই সবসময় মনে রাখি যে আল্লাহ যেটা করে সবসময় ভালোর জন্যই করে, বান্দার ভালোর জন্যই করে। তো এখন আজকে 2 দিন ধরে বসে ছিলাম মিস্ত্রির জন্য। মিস্ত্রিও কি বড় লোক দেখেন, মিস্ত্রির জন্য কালকে বসেছিলাম 4 তারিখ, আজকে 5 তারিখ। তো কি করবো ভাই, মিস্ত্রিরাও এখন অতিরিক্ত কাম পায়, সেজন্য মানে একজনের কখন সময় দেয় তারা নিজেও জানে না। আর কি করবো, আজকে মিস্ত্রি দেখাইলাম, এই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয় নাই। তো অনেক বড় কাজ, তার কি করবো, এখন দেখি কি করা যায়। তো আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে 1 বছর ধরে এই গাড়ি নিয়ে অনেক কষ্টে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট থাকার পরও অনেক ভালো আছি। তো আর কি, আমাদের যে অবস্থা এখন মোটর লাইনের, কাকে কি বলবো ভাই, একটি ভালো থাকলে আরেকটি খারাপ, একটি ভালো থাকলে আরেকটি খারাপ। তার কি বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সবার মতো ভালো থাকতে পারে। তো আমার তো দেখতেছেন এই ইঞ্জিন নিয়ে অনেক মানে ক্রাইসিস আছি আর কি। তো আর কি বলবো ভাই, বলার অনেক কিছু, বলতে গেলে শেষ হবে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আবার আগের মতো হইতে পারি। ভাই আর ভাল লাগতেছে না, বুঝছেন, এত কাজ আর ভাল লাগতেছে না। ইচ্ছা করতেছে এখন প্যাকেট গাড়ি একটা নিয়ে চালাই, কারণ এখন তো আর কোনো ইয়ে নাই, বুঝেন নাই, ক্ষমতা নাই। তো আর কি, সবাই দোয়া করবেন যেন আবার সুস্থভাবে গাড়ি চালাতে পারি। তো আল্লাহ হাফেজ। Aula que sepa entrar.